যে খবরে নজর রয়েছে, বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ, আর সেই প্রতিবাদে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং তারপর রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের সঙ্গে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম, রাস্তায় সে প্রতিবাদ দেখানো হয় আর তারপর শুরু হয় পুলিশের ধরপাকড়। পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করতে, তারপর ধরপাকড় শুরু হয়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 3 দফায় প্রিজন ভ্যানে আটক করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকদের, যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে এখনো পর্যন্ত বেশ কয়েকজন সেখানে রয়েছেন এবং রাস্তায় প্রতীকী আন্দোলন করছেন, প্রতীকী অবস্থান করছেন। এই মুহূর্তের আপডেট আমরা জানবো, আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, বাড়িতে ছেলে মেয়ে নাই, মোহাম্মদ ইউনূসের চটিচাটা পুলিশ বাংলাদেশ হাই কমিশন চলে। এখনো পর্যন্ত রীতিমতো উত্তেজনা রয়েছে। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, সেই নৃশংস খুনের প্রতিবাদ। যেমন দিল্লি হাইকমিশনের সামনেও বিক্ষোভ চলছে, তেমনি কলকাতাতেও হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে ধুমধুমার পরিস্থিতি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। তারা চেয়েছিলেন হাই কমিশনে যেতে, কথা বলতে, তাদের আটকানো হয়, তাদের ব্যারিকেড দিয়ে আটকানো হয় এবং তারপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তারপরে রীতিমতো পুলিশ লাঠিচার্জ করে, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। তারপর শুরু হয় ধরপাকড়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন, তাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। 3 দফায় প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের, তাদের সমর্থকদের। রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি রয়েছে। এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবে আবার অঘটন কোনো না ঘটে, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। তবে এখনো পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি রয়েছে। এখনো যারা রয়েছেন তারা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় বসে তারা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম পরিস্থিতি। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়, সেই নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে ধুমধুমার পরিস্থিতি। রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখান বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় পুলিশের ধরপাকড়। প্রিজন ভ্যানে বহু বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। 3 দফায় প্রিজন ভ্যানে আটক করা হয়েছে বিক্ষোভকারীদের। এই মুহূর্তের কি ছবি সুদীপ্ত রয়েছে? সুদীপ্ত, দেখো, বেশ কয়েকজন সমর্থক যাকে পুলিশের লাঠিচার্জ করার সময় যিনি একজন আহত হয়েছিলেন, তাকে নিয়ে বেশ কয়েকজন সমর্থক তারা কিন্তু এগিয়ে এলেন এবং তারা বারবার বলার চেষ্টা করছিলেন যে তাকে লাঠিচার্জ করা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করতে চেয়েছিলেন এবং সেই মতো দাবি নিয়ে তারা আজকে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এবং সেখানে আসার পর তারা যখন এই কথা বলছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি তাহলে এখন চলে যাচ্ছেন? তখন তারা বললেন যে আমরা কোনোভাবেই এই এলাকা ছেড়ে, অর্থাৎ এই যে অবস্থান, সেই অবস্থান ছেড়ে তারা কোথাও যাবেন না। আরও একবার পুলিশের পক্ষ থেকে তুমি যেটা বলছিলে এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখো সেই ছবি কিন্তু এখনো দেখা যাচ্ছে যে এখনো কিন্তু পুলিশ, একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। ইএসডি ডিসি ভোলানাথ পান্ডের নেতৃত্বে সেই পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে এবং মনে করা হচ্ছে যে পুলিশ হয়তো কোথাও গিয়ে একটা আশঙ্কা করছে যে বারে বারে যেহেতু উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছিল, তাহলে হয়তো আবারও সেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। তমগ্ন ঘোষ, উত্তর কলকাতা বিজেপির সভাপতি, তিনি ডিসির সঙ্গে কথা বলতে এসেছেন এবং তিনি কথা বলছেন যে পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, সেই পুলিশ থেকেই একটুখানি সরে গিয়ে তমগ্ন ঘোষ তিনি কিন্তু কথা বলতে এলেন, ডিসির সঙ্গে কথা বলছেন, তারা যাওয়ার চেষ্টা করছেন এবং হয়তো তারা বাংলাদেশ হাই কমিশনে তারা যাবেন এবং সেই আলোচনায় হয়তো করতে এসেছেন। জানার চেষ্টা করবো তারা কি বলছেন।
দেখো বেশ কিছুটা দূরে অর্থাৎ তমগ্ন ঘোষ ডিসি ভোলানাথ পান্ডে তার সঙ্গে ইএসডি ডিসি ভোলানাথ পান্ডে তার সঙ্গে কথা বলছেন এবং তারা কি আলোচনা করছেন সেটা জানার চেষ্টা করব এবং একটু যাওয়ার চেষ্টা করব ঠিক কি আলোচনা হচ্ছে, তারা ঠিক কি বলতে চাইছেন। আছে আমি এটা বলছি না কিন্তু এটা ভালো, এটা বাজে জিনিস। কোনোদিন পুলিশের জন্য কোনোদিন লড়াই করা উচিত না, কিন্তু একটা ছেলেদের আবেগ আছে, সে আবেগে এখানে কিছু করতে পারবে না, ওরা কি করতে পারবে শুধু একটা ব্যারিকেড ভাঙতে, কিন্তু কি আছে সে আবেগে তারা লড়াইতে একটু তর্ক হয়েছে। এটা আবার যদি কেউ চোট লেগেছে সেটা আরও বিভ্রান্ত হয়ে গেছে, সেটা তাহলে এটা হতো না। আজকে এটা হিন্দু জাগরণ, আজকে এটা প্রথম করিনি, এর আগে প্রায় আমরা 3 দিন আগে থেকে 4 দিন ধরে চলছে, সব জায়গায় কোনো গাড়ি চলছে না, আমরা সব এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। প্রথম কেন আপনারা আজ পর্যন্ত আপনারা যখন র্যালি আপনারা ডাকছেন তাহলে তো আপনার দায়বদ্ধতা থাকবে কি ওই যে শৃঙ্খলা যে আছে শৃঙ্খলা বজায় রাখা। আমরা সব সময় শৃঙ্খলা বাজিয়েই চলি, কিন্তু এখানে যখন একবার চোট লেগে যাওয়ার পর সেখানে একটা পরিস্থিতি অন্য হয়ে গেছে। হচ্ছে না, সরি টু সে, ঠিক আছে, এটা আপনাদের দায়বদ্ধতা। আরও দায়বদ্ধতা নেই, একটা প্রথম র্যালি আমরা করিনি। আমাকে বলার পরে আমাকে যে অভিযোগ আছে তাহলে না, আমি একটা ডেপুটেশন নিয়ে চলে আসার করেই দিয়েছি, ওটা আমি করে দিচ্ছি, আপনি করে দিচ্ছি। আপনি বলেন আমি করেছি, পার্টি আছে, ডেপুটেশন পার্টি আপনারা দুবারে বলুন, আমরা অ্যালাউ করি। পাঠিয়ে দিচ্ছি একদম, আমি এটা সরিয়ে দিচ্ছি। সব লিগাল ডিমান্ড আমরা মানব, কিন্তু কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আমরা সাপোর্ট করতে পারবো না। না সেটা আপনাকে অ্যাকশন দিয়ে প্রুভ করতে হবে। আমি ওখানেই সরাচ্ছি, আমরা সরিয়ে ঠিক আছে। ডেপুটেশন টিম ইতিমধ্যে ডেপুটেশন দিতে গেছে এবং আমরাও বললাম অনেকে অনেক অ্যারেস্ট হয়েছে এবং অনেককে মাথা ফেটে গেছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। এখন ডেপুটেশন টিমকে অ্যালাউ করা হয়েছে, ডেপুটেশন দিয়ে আসুন। ডেপুটেশন টিম যাচ্ছে, ডেপুটেশন দেবে। অবশ্যই প্রতিবাদ করা হয়েছে, পুলিশকে বলা হয়েছে যে যেভাবে আজকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, আজকে হিন্দু যুবক এবং সাধুরা যেভাবে এখানে আক্রান্ত হয়েছে, সেটা নিয়েও আমরা প্রতিবাদ করেছি এবং সেটা ওনাদেরও বলা হয়েছে আমাদের তরফ থেকে। হ্যাঁ, ওখানে ডেপুটেশনের টিম যাচ্ছে, ডেপুটেশনের একটা টিম যাচ্ছে। দেখো যেটা বারবার করে বলা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে যে সকলকে যাওয়া তো সম্ভব নয়, বেশ কয়েকজন তারা যেতে পারেন এবং তারা ডেপুটেশন দিতে পারেন। সেই মতোই ডিসি ইএসডি ভোলানাথ পান্ডের সঙ্গে কথা বললেন বিজেপির উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। তিনি কথা বলে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে, তিনি যেমনটা বললেন সংবাদ মাধ্যমের সামনে এসে, যে বেশ কয়েকজনকে 3-4 জন মতো যেটা দেখা গেল আলোচনার সময় তারা কিন্তু ডেপুটি কমিশনারের কাছে তারা যেতে পারেন, অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের যিনি কমিশনার রয়েছেন তার কাছে তারা যেতে পারেন এবং তারা ডেপুটেশন দিতে পারেন এবং সেই মতো তারা এখন আলোচনা করবেন। আলোচনার পরবর্তী ক্ষেত্রে কি হয় সেদিকে নজর থাকবে। তবে একদিকে যখন আলোচনা চলছিল সেই মুহূর্তেও এবং এখনো বেশ কিছু যারা সমর্থক রয়েছেন তাদের যে স্লোগান, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু দেখাচ্ছেন এবং একজন যিনি আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জের সময় তিনি রয়েছেন। কি হয়েছিল তোমার সাথে? এই তো একজন স্টুডেন্ট, আমি দেখতে এসেছিলাম, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমি নিজে দাঁড়িয়েছিলাম, ওখানে ব্যারিকেড নিয়ে টানা হেঁচড়া চলছিল, ভাঙাভাঙি চলছিল। হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে এবং আমি দাঁড়িয়েছিলাম, পা থেকে শুরু করে সারা বডিতে উইদাউট এনি, যেটা হয়ে থাকে একটা আপার বডিতে উইদাউট এনি প্রভোকেশন, আপার বডিতে কি করে পুলিশ লাঠিচার্জ করতে পারে? এটা কি ঢাকাতে বাস করছি আমরা? একটা প্রোটেস্ট দেখতে এসে কোনো পুলিশকে না মেরে, পুলিশের গায়ে হাত না দিয়ে, পুলিশের উর্দিতে না হাত দিয়ে যদি এইভাবে যদি। কি নাম তোমার? ঋতব্রত আচার্য। তুমি তো আন্দোলনে ছিলে? আমি আন্দোলনে দেখতে এসেছি, আমি কোনো পুলিশের গায়ে টানা হেঁচড়া করিনি, পুলিশের বুট ধরে টানিনি, পুলিশের কলার ধরে টানি।